2024 লোকসভা ভোটের মুখেই এবারও শাসকের বড় ভাঙন। বাম জোট মুর্শিদাবাদে 3-3 তৃণমূলকে কবর দিন। আগেই অধীর চৌধুরী যে স্লোগানটি তৈরি করেছিলেন, মুর্শিদাবাদে বাম কংগ্রেস কর্মী সমর্থকরা কিছুটা হলেও আবারও বড় একটা জয় পাচ্ছে বামেরা। সরাসরি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক থেকে প্রায় 50টি পরিবার বাম জোটে সিপিআইএমে যোগদান করেন। ঘরের ছেলে ঘরেই ফিরল। দেখা যাচ্ছে যে রঘুনাথগঞ্জে এবার বিপুল সংখ্যক লিড পাচ্ছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সরাসরি মুর্তজা হোসেন বকুলদা একেবারে স্পষ্টভাবে, এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিআইএম জেলা নেতৃত্ব। স্পষ্ট যেমন রোদের তাপ বাড়ছে, তেমনি শাসক দল তৃণমূল ভাঙছে। মুর্শিদাবাদে ঘরের ছেলে ঘরে ফিরে নতুন চমক। এদিকে মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোট প্রচারে যখন ঝড় তুলেছিলেন বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি এবং জামির মোল্লা সহ সিপিআইএম কংগ্রেস কর্মী সমর্থকগণ, তখন একত্রিতভাবে জঙ্গিপুরে দেখা গেল শাসকের বড় একটা ধাক্কা। যে ধাক্কা মুর্শিদাবাদে 3-3টি লোকসভা আসনে কিন্তু এবার বিপুল জয় পাচ্ছে বাম কংগ্রেস জোট। একেবারে স্পষ্টভাবে রাজ্য রাজনীতির বিষয়টা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। আর চ্যানেলের সঙ্গে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার হাওয়া কিন্তু ঘুরছে জোটের দিকে। আমরা বলেছিলাম যে জোট 38 থেকে 39% ভোট পেতে পারে। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়ের মধ্য দিয়ে আগামী দিন কোন পথ চলা শুরু হবে এটাই শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের সময়টা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক থেকে যে খবরের আপডেট পাচ্ছি, সেই খবরের বড় আপডেটেই এখন ঘুরপাক খাচ্ছে। 2024 যে লোকসভা নির্বাচনের আগেই শাসকের একটা বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে মোহাম্মদ সেলিম নির্বাচনী ভোট প্রচারে জোর কদমে প্রবল ব্যস্ততা। এদিকে বহরমপুরে অধীর চৌধুরী এবং জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত একেবারে বলা যেতে পারে মুর্তজা হোসেন বকুলের। স্পষ্টভাবে লালগোলার ভূমিপুত্র থেকে এবার রঘুনাথগঞ্জে মন্ত্রীর এলাকার গড় থেকে ফের বড় ধাক্কা। 50টি পরিবার তারা স্বইচ্ছায় শাসক দলকে গুড বাই জানিয়ে লাল ঝান্ডায় সামিল হয়েছেন। রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা করে নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে সবুজবঙ্গ নিউজ যে কথার প্রতিবেদনগুলি উত্তর আমরা তুলে ধরেছি, এটা এখন শুধু সময়ের অপেক্ষা বা জয় শুধু সময়ের অপেক্ষা। মুর্শিদাবাদে 3টি লোকসভা আসনেই ফের জোর ধাক্কা খেল শাসক দল তৃণমূল। তৃণমূল দলটি আদতে কিন্তু ভালো নয়। আপনারা জানেন যে তৃণমূল ভোটে জিতার একটা চান্স রয়েছে তাদের, একমাত্র কলমের কালি টুকলিতে পাস করতে হবে ছাপ্পা ভোট মেরে। ছাপ্পা ভোট কিন্তু আর হবে না। 2019 যে ঘটনাটি ঘটেছিল তার নিরপেক্ষতা বজায় রেখে শাসক দল আবারও ভয় পেতে চলেছে, কেননা বারে বারে কিন্তু টুকলিতে পাস হয় না। এক মাঘে শীত যায় না, বসন্তের কাক কিন্তু কুকু করতে শুরু করে। এই প্রচণ্ড গরম, যেমন গরমের তাপ বাড়ছে তেমনি নির্বাচন কমিশন আরও সতর্কতা হচ্ছেন। জাতীয় নির্বাচন কমিশন বলেছেন 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। মুর্শিদাবাদের রাজ্য রাজনীতিতে আরও একটা বড় ধাক্কা শাসক দলের দেখা গেল রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক থেকে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটাই একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে আমাদের ফলো করে রাখুন, ভিডিওগুলি নিয়মিত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে শাসক দল কতটা একেবারে নির্লজ্জিত বেকায়দায় পড়েছে। মানুষের অধিকার তারা 2018-2023 পঞ্চায়েত নির্বাচনে জোর করে কেড়ে নিয়েছিল। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে তারা ছাপ্পা মেরেছিল। আপনারা কতটা সত্য বলছি না আমরা মিথ্যা বলছি সেটা আপনারা যাচাই করে দেখতে পারেন। ব্যালট যেভাবে চুরি করেছিল, পুকুরে ফেলেছিল, এবার লোকসভা ভোটটা পুরোপুরি আলাদা মেজাজে হবে। শাসক দল তৃণমূলের মন্ত্রীর এলাকার গড় থেকে ফের 50টি পরিবার বাম জোটে যোগদান। এক কথায় বলা যেতে পারে যে সিপিআইএমে যোগদান। ঘরের ছেলে ঘরে ফিরে একটা নতুন চমক উজ্জীবিত হচ্ছে সিপিআইএম এর রাজনৈতিক দলগুলো। 2024 যে লোকসভা ভোট, আর এই ভোট যতই এগিয়ে আসছে ততই দ্বিতীয় দফার প্রথম দফার নির্বাচনে তৃণমূল তো হিমশিম খাচ্ছে। তাদের নাকি তারা বলছে জয়। আসল কথা হলো মানুষ কিন্তু ঠিক জব্দ দেবে, মানে একেবারে ভোট বাক্সের ইভিএমে কিন্তু গণনার দিনে ফলাফল কিন্তু
একেবারে যে ট্রেন যে র্যাঙ্কিং দেখা যাচ্ছে, অধীর চৌধুরী তিনি বলেই দিয়েছেন যে মুর্শিদাবাদে তৃণমূল দলটিকে আনলিমিটেড কোম্পানি অর্থাৎ ভোদা সিম বানিয়ে দেব স্পষ্টভাবে। আর ঘরের ছেলে ঘরে ফিরে একটা নতুন চমক দেখা গেল মুর্শিদাবাদের মাটিতে। এবার ফের জোড়া ফুলের বড় ধাক্কা। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক থেকে যে জোটের একটা হাওয়া, সেই জোটের হাওয়া এখন কোন দিকে বইতে শুরু করবে শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন বা বিষয়গুলো একটু আলাপ আলোচনা করে বুঝতে পারবেন, তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তবে বিষয়গুলো দ্রুত গতিবেগে যে এগিয়ে আসার সম্ভাবনা বেশি বা এগিয়ে আসার যে ফলাফল যে আপডেট সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, তবে 2024-এ যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের সময়টা আরো এক ধাপে কিন্তু এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটাই এখন জোট কিন্তু ভালো ফলাফল করতে চলেছে। যে জোটের একটা আশা ভরসা বা জোট একটা ভালো ফলাফল করতে চলেছে মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনে। এবার হাওয়া কিন্তু অন্যদিকে ঘুরছে, তৃণমূলকে তীব্র খোঁচা নাম না করে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, এদিকে অধীর চৌধুরী সরাসরি তারা নির্বাচনী ভোট প্রচারে। বাম জোটের হাওয়া কিন্তু দ্রুত গতিবেগে বাড়ছে। কথাতেই বলে টালিঘাটের যে চোরগুলো এক ধাপে ধাপে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি এবং প্রশাসন শাসকের মদতে কাজ করছে। নিরপেক্ষতা বজায় রেখে যদি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষতা থাকে, প্রশাসন 72 ঘন্টার মধ্যে শাসক দল তৃণমূল থাকবে না বলেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম সিপিআইএমের প্রার্থী মুর্শিদাবাদ কেন্দ্রে। বাম কংগ্রেস জোটের একেবারে হাওয়া কিন্তু ঘুরছে রীতিমতো। ধৈর্যের সীমা বা ধৈর্যের ফলাফল, ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে, স্বাভাবিকভাবে কিন্তু রাজনৈতিক সমীকরণগুলো একচেটিয়া কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলগুলো এক ধাপে কিন্তু এগিয়ে যাওয়ার যে বার্তা বা এগিয়ে আসার যে রীতিমতো ফলাফল, সেটা যে র্যাঙ্কিং বা সেটাই যে একটা মার্জিন, সেটার উপর তো স্বাভাবিকভাবে নির্ভরশীল অনেকটাই দেখা যাচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে মানুষের অধিকার কিন্তু তৃণমূল জোর করে কেড়ে নিতে পারবে না। তৃণমূলকে আগামী দিন মানুষই শেষ সাক্ষী বা শেষ সম্বল করে জবাব দিতে ইভিএম বাক্সে। 50টি পরিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মন্ত্রীর এলাকা, মন্ত্রীর গড় থেকে তারা যোগদান করেন সিপিআইএমে। ঘরের ছেলে ঘরে ফিরে বামেদের একটা নতুন শক্তি বৃদ্ধি, আর এই শক্তি বৃদ্ধি ক্রমশ আরো কিন্তু জোরালো হচ্ছে। হ্যাঁ, বিষয়টা আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে যে জোটের যে হাওয়া বা জোট যে প্রবণতা শক্তি বাড়ছে, সেটাই শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান, এমনটাই রাজনৈতিক মহলে একটা দেখা যাচ্ছে। তবে বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারবেন যে মানুষের একটা স্বাভাবিকভাবে মানুষের একটা অধিকার, মানুষ কতটা বেঁচে থাকতে পারে, কিন্তু তার জোটই তা প্রমাণ করে দিতে পারে লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটু অন্য একটা খোঁজ মেজাজ। যত গরমে তাপ বাড়বে তত তৃণমূল দলটা ভাঙবে, তাসের মতো ঘর ভাঙবে। তৃণমূল দলটাকে কেউ পছন্দ করে না বাংলার মানুষজন। বাংলা মুর্শিদাবাদের মানুষজন জানে যে তৃণমূল দল থাকবে না আগামী দিন বাম জোটে যোগদান।